দুইজনের ধৈরা যাইতে হয়, এটা বড় মুশকিল। এমন হইলে কেউ মুসিবতে বসে দৌড়ে যাইতে পারে। আল্লাহ ভাইয়ের সুস্বাস্থ্য দান করেন, বলে আমি তো বলতেছিলাম মেহেদি পাতার রং কি বলো তো? এক মুঠো মেহেদি পাতা হাতের মধ্যে রেখা সারা রাত এইভাবে হাত আটকায় রাখছো, সকালে ওইটা দেখবা অনেক লাল হয়ে গেছে না? লাল হবে না কেন? পিসা হয় নাই। ওইটাই হিন্দিওয়ালারা বা উর্দুওয়ালারা একটা প্রবাদ আছে ওদের এই কথাটাই, সেটা হলো হেনা। হেনা হইলো মেহেদি পাতা, আরবিতেও বলে হেনা। তোরা বলে হেনা রং লাতি হ্যায় পাথর সে ঘিস জানে কে বাদ। কি বলছি? এই বলো কি বলছি, একজন বলো, তুমি বলো কি বলছি। দাঁড়ান দাঁড়ান, এই হচ্ছে তোমাদের আরেক সমস্যা। এটাও একটা সবক নাও। কোনো দিন কোনো মজলিসে খাতা কলম ছাড়া বসবা না। কোনো দিন কোনো মজলিসে খাতা কলম ছাড়া বসবা না। এগুলারে গনিমত মনে করবা, এগুলারে গনিমত মনে করবা। কথা একটা পাইবা লেখবা, কথা একটা পাইবা লেখবা, এই অভ্যাস তৈরি করো। তালিবুল ইলমের পরিচয় পকেটে খাতা কলম থাকবে, তালিবুল ইলমের পরিচয়টা। তাইলে বোঝা যাবে তোমার মধ্যে আগ্রহ আছে। তুমি তো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর, আমি বলছি তুমি 1000 বছর মনে রাখবা, নগদে তো করতে পারো নাই, পরে মনে রাখবা কেমনি? তো কি ফায়দা হইলো আমাদের কথা? তো বলো হেনা রং লাতি হ্যায় পাথর সে ঘিস জানে কে বাদ। মেহেদি পাতা রং ছাড়ে কখন? যখন তাকে পাথর দিয়ে ঘষা হয়। আমাদের এই ছাত্রদের প্রতিভার অভাব নাই। বলে প্রতিভা যে আছে এর প্রমাণ কি? বলে ওর হাতে একটা অ্যান্ড্রয়েড সেট দিয়ে দেখেন প্রতিভা আছে না নাই। যা আমরা কিচ্ছু জানি না সব জানে, আরো ছোটটাও জানে। যত গুড়া তত এক্সপার্ট, সব জানে ওরা। যা যেই ফাংশন আপনি আমি কিছুই বুঝি না। তাহলে ওদের মেধা নাই বলতে কি? কিন্তু এই মেধা বিকশিত হচ্ছে না কেন? সৌরভ ছড়াচ্ছে না কেন? কারণ মেধা এটাও এই হেনার ওই মেহেদি পাতার কালারের মতো ভেতরে এটা লুকায় আছে। এই ভেতরের প্রতিভাকে বাহিরে বিকশিত করতে হইলে ওই প্রচন্ড মেহনতের পাথর দিয়ে ঘষাঘষি করতে হবে। তাইলে একদিন তুমি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হয়ে যাবে, বা আরো ছাড়াইয়া যাবে ইনশাআল্লাহ। তাইলে কয় জিনিস? এক হইল 1 নাম্বার তলব, 2 প্রচন্ড মেহনত, 3 এলেম। এটা পাক জিনিস না পাক জিনিস? বলে দামি না কম দামি? এর চেয়ে দামি জিনিস হইতে পারে না। আমি আপনি তো একটা দামি জিনিস ময়লা জায়গায় রাখি না, তাহলে আল্লাহ তাআলা তার দামি জিনিসকে কেন ময়লা জায়গায় রাখবেন? যে গুনাহ করে আল্লাহ তাকে ইলম দিবেন না। গুনাহ করলে ইলম আসবে না। কোন গুনাহ ওই ব্যাখ্যার এখন যাব না। হযরত আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন, তিনি বলেছেন আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনে। তাহলে মূল বক্তা আব্দুল হাই পাহাড়পুরি, তার থেকে বয়ান করেছেন আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তার থেকে আমি বয়ান করতেছি। হযরত বলেছেন এলেম যদি পাইতে চাও, এলেম আসার মাধ্যম হলো 4টা। কয় মাধ্যম বলো তো? জবান একটা মাধ্যম, আমরা পড়ে পড়ে এলেম অর্জন করি। চোখ একটা মাধ্যম, কান একটা মাধ্যম, হাত একটা মাধ্যম। বলে এলেম আসার জন্য এই মাধ্যমগুলো যদি কেউ পবিত্র না রাখে, গুণামুক্ত না রাখে, তাইলে তার কাছে এলেম তো আসবে, কিন্তু ওই এলেমের নূর থাকবে না। গুনাহগার, তার কাছে এলেম আসে না। তুমি হয়তো বলবা বহু গুনাহগার দেখছি, ভালো আলেম, ভালো আলেম। তো ছোট্ট কথায় আমি শেষ করতেছি দোস্ত। বলো তো আমার যদি রূহটা চলে যায়, আমার এই শরীরটার নাম থাকবে তখন কি? লাশ। লাশ তো শব্দ জানো না, আরবি শব্দ লাশাই লাইসা বিশাই, কিছুই না। এটা রূহ আছে তো এই শরীরের দাম আছে, রূহ নাই তো এই শরীরের দাম নাই। কিন্তু বলো তো রূহটা চলে যাওয়ার পর সাথে সাথে কি আমার চোখও গায়েব হয়ে যায়? কান, যা আছে তা সব ঠিক থাকে? রূহ থাকা অবস্থায় যা ছিল, রূহ চলে যাওয়ার পরেও সব অটোমেটিক ঠিক আছে আগের মতোই? হ্যাঁ, গুনাহগারের কাছেও এলেম আসে, কিন্তু সেই এলেম হচ্ছে এলেমের লাশ। কি আসে? এলেমের লাশ, আর ভেতরে নাই কিচ্ছু। বলে আছে কি নাই? লাশ না নূরওয়ালা এলেম বুঝবো কেমনে?
বলে এলেম হচ্ছে আলো, আলোর বৈশিষ্ট্য হচ্ছে সে নিজেও আলোকিত থাকে, আশপাশকেও আলোকিত করে। যেই আলেম গুনাহগার, আমল নেই যার মধ্যে, ওই আলেম, এলেমের লাশওয়ালা আলেম, সে নিজেও আলোকিত হয় না, তার আশপাশকেও আলোকিত করে না। ওই এলেমের কোনো মূল্য আল্লাহর কাছে নেই, সমাজে অনেক কারোর কাছে নেই। এই জন্যে ওই যে বলেছি, আমাদের 1 নম্বর কথা ছিল আমি কে, মনে আছে কথা? আমি হচ্ছি সারা দুনিয়া থেকে বাছাই করা আল্লাহর নির্বাচিত বান্দা, যার তার না, মনে থাকবে ইনশাআল্লাহ। 2, আমি কি হতে পারি? যা ইচ্ছা তাই হইতে পারি, শুধু আল্লাহ ছাড়া, রসুল ছাড়া, ফেরেশতা ছাড়া, সাহাবী ছাড়া, মনে আছে কথা? 3, কিভাবে হতে পারি? 3টা কাজ: প্রচণ্ড তলব, আগ্রহ, প্রচণ্ড মেহনত, গুণামুক্ত জীবন। যদি এইভাবে হয় ইনশাআল্লাহ, এই প্রত্যন্ত জায়গা থেকে, এই জঙ্গলের ভিতর থেকেও শেখ আবুল হাসান আলী নদভী বের হইতে পারে, আব্দুল কাদের জিলানী বের হইতে পারে। তোমার সম্ভাবনা আরও বেশি, কারণ আব্দুল কাদের জিলানীর বাবা ছিলেন একজন কৃষক, তোমাদের অনেকের বাবা তো আলেম, তোমার সম্ভাবনা তো আরও অনেক বেশি ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে কবুল করেন, আল্লাহ এই জামিয়াকে কবুল করেন। এবার আপনাদেরকে বলি, আপনারাও কি চান না আপনাদের সন্তান এমন দামি হোক? চান? চান? যদি চান ভাই, ওদিক ওদিক না তাকায়া আল্লাহর হস্তে এই যে সুন্দর পরিবেশের এই মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনারা পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। ঠকবেন না, নিজেও ঠকবেন না, সন্তানও ঠকবে না, দুনিয়াতেও না, আখিরাতেও না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।